শান্তিনিকেতনে রবিসঙ্গী ক্ষিতিমোহন সেনের কন্যা অমিতার স্মৃতিতে উঠে আসে আর এক আশ্রম কন্যা খুকু অর্থাৎ গায়িকা অমিতা সেনের প্রসঙ্গ। মৃত্যুর আগে অমিতা শান্তিনিকেতনে ফিরে এসে কিছুকাল বাস করে। সেই সময় সকাল সন্ধ্যায় গুরুদেবকে সে গান শোনাতে যেত। গুরুদেব ওর গান শুনতে ভালোবাসতেন। অমিতা একটার পর একটা গান গেয়ে যেত। এই সময় তিনি একদিন বর্তমান গানটি শুনতে চান। খুকু তাকে গেয়ে শোনালে তিনি হেসে তাকে বললেন, কিরে, গানটা শুনে তোর কি কিছু মনে পড়ছে? উচ্চস্বরে হেসে উঠল খুকু। রবীন্দ্রনাথ সেদিন বলেছিলেন, ওকে উদ্দেশ করেই গানটি আমি বেঁধেছিলাম। সেখানে তখন যারা উপস্থিত ছিলেন তারা পরে অমিতাকে বলেছিলেন, পরম সৌভাগ্যের এমন দামি কথাটা তুমি মনের মধ্যেই চেপে রাখলে। আমরা হলে উচ্চকণ্ঠে এই কথাটা গেয়ে বেড়াতাম। উত্তরে অমিতা বলেছিল, ও কথা গুরুদেব মুখে বললেও আমি কি বুঝি না এই গানের কি গভীর অর্থ? এই গভীর অনুভূতি কি ছোট আধার ধারণ করতে পারে? ওর এই ভাব কোন গভীরে, কোন পরমার দিকে বয়ে যাচ্ছে, আমি তো উপলক্ষ মাত্র। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না থেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি। অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি। অরূপ মূর্তিখানি বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে। বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে। সোনার আভায় কাঁপে তব তরি, সোনার আভায় কাঁপে তব তরি।
গানের তানের সেই উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের